হ্যাঁ আম্মু, কি ব্যাপার? তুমি বিকাল বেলা ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় আছো কেন? কি মন খারাপ তোমার? কেন? তাই আমি তো অনেক পড়ালেখা করি, আমার তো অনেক শ্রম দিয়েছি, তো আমি তো আমার মনে মতো রেজাল্ট পাচ্ছি না। আচ্ছা, এই জন্য মন খারাপ। আচ্ছা শোনো, আজকে তোমাকে একটা গল্প বলি, তাহলে তোমার এই মন খারাপটা দূর হবে। ধরো, একটা বনের মধ্যে এক ধরনের গাছ থাকে। সেই গাছটা ধরো 5 বছর পর্যন্ত ওই গাছটার বাড়ে না। কি করে? মাটির নিচেই গাছটা ওই শিকড় টিকড় বড় করতে থাকে। কয় বছর? 5 বছর। হ্যাঁ, 5 বছর। 5 বছর পরে সেই গাছটা কি করে? উঠে 6 সপ্তাহের মধ্যে 80 ফিট লম্বা হয়ে যায়। 80 ফিট, হ্যাঁ। তার মানে বুঝতে পারছো, 5 বছর পর্যন্ত সে তার শিকড় ডাল মানে শিকড় আছে সবকিছু মাটির নিচে শক্ত করে, পোক্ত করে। এটা হচ্ছে বাঁশ গাছ। আর 5 বছর পরে শুধুমাত্র 6 মাসে সে এত উঁচু হয়ে যায় যে তাকে আর কেউ ছুঁতে পারে না, কারণ বাঁশ গাছ তো সবার থেকে উঁচু হয়ে যায়। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো? তো এই যে তুমি এখন যে হতাশ হচ্ছ, মন খারাপ হচ্ছে তোমার, যে না আমি ভালো রেজাল্ট করতে পারছি না, আমি অনেক শ্রম দিচ্ছি, পড়তেছি, এটা হচ্ছে তোমার প্রস্তুতির একটা সময়। তুমি নিয়মিত যদি প্রস্তুতি নাও, এই যে তোমার রেজাল্ট প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না, এটা কোনো সমস্যাই না। এটা কোনো সমস্যা না। কারণ হলো তুমি যখন এই যে শ্রম দিচ্ছ না, একটা সময় দেখবা যে তোমার এই প্রস্তুতিটা যদি ঠিকঠাক মতো হয়ে যায়, ওই 6 মাসে, ওই যে বাঁশের মতো 6 মাসে তুমি এত বেশি জাম্প করবা, এত বেশি তুমি উচ্চতায় চলে যাবা, তখন তোমার কাছে আর কেউ আসতে পারবে না। এই জন্য এটা হতাশ হওয়ার কিছু নেই। বুঝতে পারছো? তার মানে কি করতে হবে এখন? হতাশ না হয়ে একেবারে লেগে থাকতে হবে, পড়ালেখার ভিতর লেগে থাকতে হবে, মন দিয়ে পড়ালেখা করতে হবে। দেখবা যে একটা সময় গিয়ে তোমার ধারের কাছে, তোমার কাছাকাছি তোমার কোনো সহপাঠী আসতে পারবে না। তখন ওরা হয়তো ওই জায়গায় পড়ে থাকবে, তুমি আরো উচ্চতায় চলে যেতে পারবা। বুঝতে পারছো? তাহলে এখন কি করতে হবে? পড়তে হবে বন্ধু। মনোযোগে পড়তে হবে আর নিয়মিত পড়তে হবে। হতাশ হওয়া যাবে না। এটা কারণ হলো প্রস্তুতির সময়। ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবা। আর যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে, যারা অনেকটা হতাশ হয়ে যাচ্ছে, পড়ালেখা করছে কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছে না, তাদেরকে একটা মেসেজই শুধু সবাই দিতে থাকবা, যে রেজাল্ট আসলে মুখ্য এখানে বিষয় না। নিয়মিত যেন পড়ালেখার দিকে থাকে, মনোযোগ দিয়ে পড়ালেখা করে। আর এইভাবে কন্টিনিউস পড়ালেখার মধ্যে থাকলে একটা সময় গিয়ে সে দেখবা যে অনেক ভালো রেজাল্ট করবে। তখন তার এই যে কষ্ট বা এই যে হতাশা, এগুলো কিচ্ছু থাকবে না। বলো, বন্ধুদেরকে ধন্যবাদ দিয়ে দাও। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলকে এত সময় আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।